নমস্কার বন্ধুরা, তন্ত্রগুরু মায়ের চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে যে বিষয় বলবো, রাজমোহিনী মন্ত্রের কথা। যখন আপনার মধ্যে আকর্ষণ ক্ষমতা কমে যাবে, তখন ঘরে বলুন বা বাইরে বলুন, চতুর্দিক দিয়ে আপনাকে অবহেলা করবে। কেউ আপনাকে ডাকবে না, ভালোভাবে কথা বলবে না। তখন নিজের মধ্যে একটা ডিপ্রেশন আসবে। তখন মনে হবে এই কেমন হচ্ছে। আর তখনই দরকার একটা আকর্ষণ শক্তির প্রয়োজন। আজকের ভিডিওতে আপনাকে বলবো, আপনি যদি এই মন্ত্র জপ করে ঘর থেকে বাইরে বার হন, তখন চতুর্দিক দিয়ে আপনাকে সবাই কোনো না কোনোভাবে সুন্দরভাবে কথা বলবে। যেসব লোক অবহেলা করত, সেই সব লোকগুলো আপনাকে ডেকে কথা বলবে, বসতে বলবে। যা আপনি চাইছেন দেখবেন তৎক্ষণাৎ তখন করতে বাধ্য থাকবে। এটা মুখে নয়, মন্ত্রের এমন গুণ। আপনারা মন্ত্র জপ করে ঘর থেকে বার হলেই আপনি বুঝতে পারবেন এর গুণাগুণ কতখানি। এটা পরীক্ষিত এবং গুণমুখী মন্ত্র। রাজমোহিনী মন্ত্র এমন একটা গুণগুণ, সর্ব জায়গায় আপনার কার্যসিদ্ধি করবে, সর্ব কাজে আপনার সহায়তা করবে। ঘরে থেকে বাইরে সব জায়গায় এই রাজমোহিনী মন্ত্রের প্রভাব আপনি তখনই বুঝতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে পরিচয় দিয়ে আমি সমীর। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে। যে রাজমোহিনী মন্ত্রের কথা বলবো, একটা শুভ দিনে মুখস্থ করে নিতে হবে। যাদের মধ্যে আকর্ষণ ক্ষমতা আছে তারাও এই মন্ত্র জপ করতে পারবে। এছাড়া যে ধর্মের মানুষ হোক না কেন, সবাই কিন্তু এই মন্ত্র জপ করে নিতে পারবে। যার মধ্যে আকর্ষণ ক্ষমতা কম, তিনি কিন্তু 3 মালা থেকে 10 মালা, মানে 108 বার করে 10 মালা জপ করে নিতে পারেন। করলে আপনার মধ্যে আকর্ষণ শক্তি বৃদ্ধি পাবে। আর এর নিয়ম বা ক্রিয়া, যদি মনে করুন আপনি বাইরের সর্বজন যেন আপনার হাতের মধ্যে থাকুক, তখন আপনি করবেন কি, নদীর জল নিয়ে এই মন্ত্রটা 9 বার বা 11 বার পাঠ করে 7টি বা 3টি ফু দিয়ে সেই জল মুখ ধুয়ে ঘর থেকে বার হবেন। দেখবেন সব লোকেরা আপনাকে কেমন সাবাস সাবাস করে। আর যদি কোনো স্পেসিফিক একজন লোক হয়, তাহলে মন্ত্রের শেষে অমুক লোক আমার বশীভূত হোক, এরকম 7 বার পাঠ করে 7 বার সেই জলে ফুঁক দেবেন। মানে নদীর জলে, জোয়ারের জল এনে মুখ ধোবেন, ধুয়ে আর সেই লোকের কাছে দেখা করতে যাবেন। দেখবেন তৎক্ষণাৎ আপনার সামনে নম্র বিনয়ী হয়ে কথা বলছে। এই রাজমোহিনী মন্ত্রের গুণাগুণ এমন। আমি ভিডিও শেষে মন্ত্রটা লিখে দিচ্ছি, ছোট্ট 1 কলি মন্ত্র। আপনার মন্ত্র ভেদ দেখলে বুঝতে পারবেন এর গুণাগুণ কতখানি। আর আপনাদের যদি এই ভিডিও উপকারে আসে, আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের শেয়ার দিতে ভুলবেন না। আজ বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় বামদেব। নমস্কার বন্ধুরা।